আসসালামু আলাইকুম। আমি লেকচার 3 নিয়ে আসছি তোমাদের 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কটা দেখেন, এখানে আমাদের লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সঙ্গে আমরা যদি তুলনা করি তাহলে এখানে হেয়ার এখানে পি অফ এক্স সমান পাবেন হচ্ছে কড এক্স আর এখানে কিউ এক্স সমান পাচ্ছেন 5 ই টু দি পাওয়ার কস এক্স। এই তো, তাহলে এখানে দেখেন আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পাচ্ছি ই টু দি পাওয়ার এখানে পি এক্স ডিএক্স এখানে বসান, এখানে হচ্ছে এখানে ই এখানে হচ্ছে কট এক্স ডিএক্স, তাহলে এখানে কত হচ্ছে এখানেই লিখবো, তাহলে ln সাইন এক্স। ওকে, তাহলে এখানে ln কেটে দেন, তাহলে এখানে হচ্ছে সাইন এক্স এটা, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হচ্ছে সাইন এক্স। তাহলে আমাদের জেনারেল সলিউশনটা কি আসলো? দা জেনারেল সলিউশন ইজ এখানে y ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, তারপরে ইন্টিগ্রেশন চিহ্ন দিবেন, এখানে হচ্ছে কিউ এক্স, এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডিএক্স প্লাস সি। তাহলে এখানে দেখেন আমরা ইন্টিগ্রেটিং কত পাচ্ছি, ফ্যাক্টরটা সাইন এক্স এখানে কিউ হচ্ছে কত পাইছেন 5 ই টু দি পাওয়ার কস এক্স আই, এটা সাইন এক্স ডিএক্স প্লাস সি, তাই না? এখানে দেখেন, এখানে আমরা যদি আবার ধরে নেই লেট করব, এখানে কস এক্স সমান ধরে নেই, কস এক্স সমান হচ্ছে সাইন এক্স ডিএক্স সমান ডিটি। তাহলে আমাদের এখানে সাইন এক্স ডিএক্স প্লাস আছে, তাহলে আমরা অতএব সাইন এক্স ডিএক্স সমান মাইনাস ডিটি করে নিলাম। তাহলে আমাদের এই সমীকরণটা কি আসবে? 1 নম্বরই দিয়ে রাখেন, 1 নম্বর থেকে আমরা পাচ্ছি, 1 নম্বর থেকে ওয়াই সাইন এক্স ইজ ইকুয়াল টু, এখানে দেখেন এখানে আমাদের কত আসছে 5 তো থাক, এখানে ই টু দি পাওয়ার কি দিবেন, টি দিবেন, আর এখানে এটা সমান আমাদের কত মাইনাস ডিটি প্লাস সি দিয়ে দিলেন। দেখেন এটা ঠিক আছে কিনা? ঠিক আছে, তাহলে 5টা এক করে নেন, আর এখানে মাইনাস আসবে ওয়াই সাইন এক্স, এখানে -5, আচ্ছা লেখেন, তারপরে ই টি, এটাকে ইন্টিগ্রেশন করলে তো তাই হয়, -5 ই টু দি পাওয়ার টি প্লাস সি, টি এর মান বসায় দেন, -5 টি এর মান কত ধরছেন কস এক্স, তাহলে ই টু দি পাওয়ার কত কস এক্স প্লাস সি। তাহলে এটাকে এখানে অ্যান্সারটা লিখে দিই, তাই না? এটা এদিকে নিয়ে আসেন, তাহলে কত হচ্ছে ওয়াই সাইন এক্স প্লাস 5 ই টু দি পাওয়ার কস এক্স ইজ ইকুয়াল টু সি। এইরকম করে অ্যান্সারটা লিখলে মনে হয় ভালো হয়, এটাই লিখে দিলাম। ঠিক আছে, তারপরে 7 নম্বরটা দেখেন। 7 নম্বরটা দেখেন, আমাদের এখানে রিডিউস টু স্ট্যান্ডার্ড ফর্ম অফ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার। তাহলে এখানে আমরা কস দিয়ে ভাগ করে দেই, কস দিয়ে যদি ভাগ করে দেন তাহলে এখানে পাবেন ডিওয়াই ডিএক্স 1 বাই কস, তাই না, 1 বাই কস এক্স মাইনাস ওয়াই বাই কস এক্স, এখানে মাইনাস সাইন এক্স ডিভাইডেড কস এক্স, এটা। তাহলে এখানে দেখেন এটা সেক এক্স লিখতে পারি, সেক এক্স, এখানে মাইনাস ওয়াই সেক এক্স লিখতে পারবেন, আর এটা -10 এক্স লিখতে পারবেন। ঠিক আছে, তাহলে এখানে দেখেন স্ট্যান্ডার্ড ফর্মের মধ্যে ফেলাতে হলে আমাদের একটু নিয়ে আসতে হবে, এই অংশটাকে এদিকে নিয়ে আসি। তাহলে এখানে আমাদের ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই সেক এক্স, আর এখানে থাকলো হচ্ছে সেক এক্স মাইনাস 10 এক্স, এটা থাক।
দেখেন স্ট্যান্ডার্ড ফর্মের সঙ্গে পড়ে গেছে, তাহলে হেয়ার আমরা লিখতে পারি হেয়ার পি অফ এক্স সমান হচ্ছে sec x আর কিউ এক্স সমান লিখতে পারি sec x মাইনাস 10x, তাই না? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দেখেন ই টু দি পাওয়ার পি এক্স ডিএক্স, এখানে বসায় দেন ই টু দি পাওয়ার এখানে sec x ডিএক্স, তাহলে এখানে কত হচ্ছে, এখানে দেই ই টু দি পাওয়ার sec x কে ইন্টিগ্রেশন করলে আমাদের ln sec x প্লাস 10x এটা হয়, এটা এটা কাটে দেন, তাহলে আমাদের টোটাল এখানে আসছে কত, sec x প্লাস 10x, তাহলে ইন্টিগ্রেটিং দ্য জেনারেল সলিউশন ইন্টু if, এখানে dx দিবেন প্লাস c দিবেন, এখন মানগুলো বসায় দেন, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত y, এখানে কত sec x প্লাস 10x এইটা, তাহলে এখানে দেখেন কিউ এক্স এর মান কত পাইছেন, কিউ এক্স হচ্ছে sec x মাইনাস 10x, এটা ব্র্যাকেটের মধ্যে রাখেন, if এর মান কত পাইছেন এটা, তাহলে sec x প্লাস c, তাই না? তাহলে এটা এরকমই থাক, এটা দেখেন তো a প্লাস বি এ মাইনাস বি, তাহলে আমরা পাবো sec স্কোয়ার এক্স মাইনাস 10 স্কোয়ার এক্স, এটা ডিএক্স প্লাস সি, এটা সমান কত 1 লিখবেন, ডিএক্স এখানে প্লাস সি, এখানে আমাদের কত হচ্ছে এক্স প্লাস সি, এটা আর একটু সাইজ করা যেতে পারে, এটাকে আমরা করে দেই, উপরে করে দেই, আমাদের ওয়াই এখানে sec এক্সটা কি ছিল 1/cos x, একটু সাইজ করে দেই cos x এইটা, আর এখানে ছিল রাইট হ্যান্ড সাইডে x প্লাস সি ছিল, তাই না? এখানে লসাগু নেন, লসাগু নিলে একবারে লিখে দেই, তাহলে এখানে আচ্ছা আর একটা লাইন লিখে দেই y ইন্টু এখানে কত হবে cos x আর এখানে হবে 1 প্লাস sin x, দেখেন এটা, আর এদিকে ছিল x প্লাস সি, তাহলে অতএব আমরা এইভাবে লিখতে পারি y ইন্টু 1 প্লাস সাইন এক্স, আর এটা ছিল আমাদের, এভাবে লিখে দেই এক্স প্লাস সি এখানে কস এক্স, এটাই তোমার এই প্রশ্নের আনসার, ঠিক আছে? এইভাবে এই পর্যন্ত রাখলেও হবে, কিন্তু আমরা একটু সাইজ করে দিলাম, এখানে একটা ব্র্যাকেট দিবেন, যদি ব্র্যাকেট দেন দিবেন, সমস্যা নাই, ঠিক আছে? তারপরে দেখেন 8 নাম্বার, এটা দেখেন, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি স্ট্যান্ডার্ড ফর্মে, এখানে লেখেন dy dx তারপরে হচ্ছে প্লাস 2x y, তাহলে আমাদের স্ট্যান্ডার্ড ফর্মে এখানে পড়ে গেছে এটা, তাহলে আমাদের হেয়ার x কিউব এটা, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই টু দি পাওয়ার এভাবে লিখবেন px dx, এখানে দেন ই টু দি পাওয়ার এখানে ইন্টিগ্রেশন 2x dx, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে এক্স স্কোয়ার বাই 2, তাহলে ই এখানে 2 এখানে এক্স স্কোয়ার বাই 2 এখানে হচ্ছে এটাই, তাহলে এখানে 2 কাটা, তাহলে এখানে ই এর উপর পাওয়ার হচ্ছে এক্স স্কোয়ার, ঠিক আছে? তাহলে আমাদের দা জেনারেল ইন্টিগ্রেশন qx ইন্টু if dx প্লাস সি, এটা এফ এর মান আমরা পাইছি কত, দেখেন এখানে y if এর মান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার দিলেন, এখানে কিউ এর মান কত, কিউ হচ্ছে এক্স কিউব, আর এখানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স প্লাস সি দিয়ে দেন,
এখন দেখেন এখানে এক্স স্কোয়ার সমান আমরা ধরে নেই, লেট এক্স স্কোয়ার সমান হচ্ছে ধরে নিলাম টি। তাহলে এখানে ডিফারেন্সিয়েট করেন, 2x dx ইজ ইকুয়াল টু ডিটি। তাহলে এখানে দেখেন অতএব x dx সমান হচ্ছে হাফ ডিটি। এটা এখন এখানে বসাই দিই এখানে। তাহলে এইটুকুর জন্য আমরা এটা করলাম, তাই না? তাহলে এখানে আমাদের 1 নম্বরে দেন, এটা 1 নম্বর দিয়ে লেখেন, 1 থেকে পাই এভাবে লিখবেন y e টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে বসাবেন। এখানে দেখেন এখানে এক্স স্কোয়ার না, এক্স স্কোয়ারের পরিবর্তে টি বসাবেন আর একটা এক্স এখানে লিখে দিবেন। তাহলে এখানে আমাদের এইভাবে হবে ইন্টিগ্রেশন, একটা এক্স এখানে গেল, এক্স স্কোয়ারের জন্য হচ্ছে তোমার টি বসাবেন, এই টু দি পাওয়ার টি বসাবেন, আর এখানে এক্স আর এটার মান হচ্ছে তোমার হাফ ডিটি, এইটা প্লাস সি দিয়ে দেন। তারপরে এটাকে হাফটাকে কমন নেন, হাফটা এখানে কমন নিয়ে নেন। তাহলে এখানে থাকবে টি ই টু দি পাওয়ার টি ডিটি ডিটি প্লাস সি। এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা পাই হাফ, এখানে টি পাবেন ইটি মাইনাস ইটি, এইটা এইটা এটা হচ্ছে কি আমাদের মানটা বসায় দেই, মানটা বসায় দেই, যাচ্ছে কি না উপরে যাব। তারপরে দেখেন y e টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে মান বসায় দেন হাফ হাফ, এখানে টি এর মান কত এক্স স্কোয়ার, তাই না? এক্স স্কোয়ার, এখানে ই টু দি পাওয়ার টি মানে ই এর উপর পাওয়ার এক্স স্কোয়ার, হ্যাঁ, তারপরে মাইনাস ই টু দি পাওয়ার, এখানে একটা এক্স স্কোয়ার ছাড়া বসে এক্স স্কোয়ার দিবেন, এখানেও এক্স স্কোয়ার দিবেন, ঠিক আছে? তাহলে এখানে প্লাস সি দিবেন। এখন দেখেন এখানে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারটা কমন নিয়ে নেই, তাই না? কমন নিয়ে নেই, কমন নেন y ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এখানে একটা ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার কমন নেন ইন্টু হাফ, এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস সি, এটা। তাহলে এটার সঙ্গে এটা কাটে দেন, তাহলে y সমান আমরা পাচ্ছি, এটা মিশে দিই, সমান আমরা পাচ্ছি হাফ এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস সি। এটা সমীকরণ নাম্বার 2 দিয়ে রাখেন। এখানে ইনিশিয়াল কন্ডিশন আছে, ইনিশিয়াল কন্ডিশনটা আমরা বুঝবো। দেখেন ইনিশিয়াল কন্ডিশনটা কি ছিল, ইনিশিয়াল y1, এখানে আমরা লিখব 1, এর অর্থ কি, এর মিনসটা কি দেখাই 1, এটা। তাহলে 2 নম্বর সমীকরণ থেকে এখন পাবো আমরা 2 নম্বর সমীকরণ লেখেন, 2 নম্বর, তাহলে y, এখানে y এর মান 1 বসাই দেন ইজ ইকুয়াল টু হাফ, এখানে 1 এর উপর স্কোয়ার 1 মাইনাস 1, এখানে প্লাস সি, তাই না? তাহলে এই অংশটা 0, তাহলে অতএব 1 ইজ ইকুয়াল টু 0 প্লাস সি, অতএব সি ইজ ইকুয়াল টু কত পাইলে 1, এটা সি ইজ ইকুয়াল টু 1। একটু ভুল হয়েছে বাপ, দেখেন এটা এখানে আমি যখন ই টু দি পাওয়ার এটা কমন নিচ্ছি তখন তোমার এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে এটা হবে তোমার ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা দিয়েন, তাহলে এখানে 2 নম্বর সমীকরণটা আমাদের ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার আসবে, ঠিক আছে? এইবার দেখেন, ঠিক আছে, এবার বসান। তাহলে এখানে কি বসাবেন 0, এখানে মাইনাস এক্স এর মান কত পাচ্ছেন, এখানে 1 মাইনাস 1, তাহলে এখানে কত হচ্ছে সি বাই ই। তাহলে দেখেন এখানে সি বাই ই ইজ ইকুয়াল টু 1, অতএব সি ইজ ইকুয়াল টু আমরা পাবো ই, সি ইজ ইকুয়াল টু কি পাইলাম ই। তাহলে 2 নম্বর সমীকরণটা আবার আমরা সাজায় লিখি, অতএব 2 নম্বর সমীকরণ আনসারটা লিখে দিব y, খালি সি এর মানটা ই বসাই দিব তাহলে হয়ে যাবে। তাহলে y ইজ ইকুয়াল টু হাফ এক্স স্কোয়ার মাইনাস 1, এখানে হচ্ছে প্লাস সি এর পরিবর্তে কি বসাবো ই, তারপরে হচ্ছে ই এর উপর মাইনাস এক্স স্কোয়ার, তাই না? তাহলে এখানে দেখেন এখানে আরেকটু সাইজ করে দেই, y হাফ
হাফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তারপরে এখানে দেখেন এখানে ওয়ান আছে না পাওয়ার, তাহলে আমরা এটা লিখতে পারি প্লাস ই টু দি পাওয়ার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এরকম লিখতে পারি না? লিখতে পারি। দেখেন এই দুইটা গন্ডগোল করছে না, তাহলে অতএব আমরা 2 দিয়ে বোথ সাইডে গুণ করে দেই, তাহলে 2y এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এই ছিল তোমার এই অঙ্কের সলিউশন। কন্ডিশন যদি দেওয়া থাকে, কন্ডিশন যদি দেওয়া থাকে, দেখেন এখানে কন্ডিশন, এখানে যদি 0 দেওয়া থাকে আর এটা যদি π/2 দেওয়া থাকে, তাহলে y সমান 4 দেন, তাহলে y সমান যদি π/4 তখন হবে যখন when x is equal to 0, এরকম। এটা হচ্ছে এর মিন্স করে এটাকে, ঠিক আছে? দেখবেন এই অঙ্কটা, দেখবেন আমি এখানে কমন নেওয়াটা ভুল করছিলাম, এই জন্য অঙ্কটার সলিউশনটা এরকম সলিউশন হবে। এটা তোমার এই প্রশ্নের আনসার, ঠিক আছে? ঠিক থাকবেন, আল্লাহ হাফেজ। এখানে আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে একটা অঙ্ক দিলাম, তারপরে বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশন নেক্সট ক্লাসে দেখাবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।